আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো এখানে যে ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে প্রিভিউ, অরিজিনাল যে অরিজিনাল ডিজাইন হচ্ছে এটা। এই অরিজিনাল ডিজাইনটা মূলত আমরা করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। আর এর যে আউটপুটটা দেখার জন্য বা প্রেজেন্টেশনটা করার জন্য আমরা ব্যবহার করব ফটোশপ, এবং ফটোশপে মকআপের মাধ্যমে মূলত এই প্রেজেন্টেশনটা রেডি করা হয়েছে। তো যারা এই ডিজাইনটা সম্পর্কে জানেন বা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে দেখি কিভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। যেহেতু আমরা সম্পূর্ণ ডিজাইনটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করব, তার জন্য আমি প্রথমে ফাইলে ক্লিক করতেছি। ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি প্রিন্ট ক্যাটাগরিতে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমি ইঞ্চি নিয়ে কাজ করব, পিক্সেল নিয়ে কাজ করব, এই জন্য পিক্সেল সিলেক্ট করে দিলাম। এবং এখানে আমি যে আর্টবোর্ডটা ইউজ করব, এখানে আমি 1920x1080 একটা আর্টবোর্ড নিচ্ছি, যাতে আপনার সম্পূর্ণ জিনিসগুলো স্পষ্ট দেখতে পারেন এই জন্য। আর আপনি যখন ডিজাইন করবেন আপনি বর্গাকৃতি বা যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন। আর অবশ্যই কিন্তু প্রিন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যদি লোগো রিলেটেড কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে। তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করে নিলাম। এখন আমরা মূলত এই ডকুমেন্টের মধ্যে আমাদের ডিজাইনটা করব। তো আমাদের ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে যে আমাদের ইলিপস টুলটা রয়েছে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব। এখানে ফিল কালার দেওয়া থাকলে ফিল কালারটাকে প্রথম অবস্থায় অফ করে নিব এবং স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিয়ে দিব। এরপরে আমরা নর্মালি এখান থেকে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এরকম একটা বক্স আসবে, এখানে হয়তো আপনার 100x100 থাকতে পারে, এভাবে 100x100 থাকতে পারে, ঠিক আছে। যদি 100x100 থাকে প্রথমত এটাকে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে দিয়ে এখানে আপনি ভ্যালুটাকে 700x700 বা যে কোনো একটা সাইজ নিতে পারেন, যেন উভয়টা যেন সমান থাকে, হাইট এবং ওয়েট দুইটা যেন সমান থাকে, সেই জন্য এটা লিঙ্ক করে রাখতে পারেন বা লিখেও দিতে পারেন। দেন ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি এই লাইনটাকে সিলেক্ট করে তারপর চলে যাব এখান থেকে আমি ভিউ মেনু থেকে রুলারটাকে অন করে নিব। তারপরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় উপর থেকে একটা রুলার এনে সেন্টারে বসাবো। তারপর আবার এটাকে লাইনটাকে সিলেক্ট করে এই দিক থেকে একটা রুলার এনে সেন্টারে বসাবো, সেন্টারে বসবে। দেন এটাকে সিলেক্ট করব, শিফট বাটন প্রেস করে এই রুলারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করব, অথবা এখানে অবজেক্ট থেকে লক, দেন এখান থেকে সিলেক্টে ক্লিক করে লক করব। তাহলে শুধু এটা আমাদের থাকবে, এটাকে আমরা সেন্টারে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসে নিলাম। এরপরে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে কপি করব, কপি করে এটাকে নিচে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। এই যে সেন্টার পয়েন্টটা যেন এই জায়গায় থাকে, তো এখানে আপনি এখানে রাখতে পারেন বা এটাকে যদি একটু বড় ছোট করে নিতে চান নিতে পারেন। এখানে রাখার পরে আমি যদি এখানে ক্লিক করে শিফট বাটন দিয়ে এটাকে বাড়াই, হালকা কিন্তু একটু বড় হবে, তো দেখতে পাচ্ছেন হালকা একটু বড় হচ্ছে। তো এটা আপনি প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু নেবেন, তো আমি এটুকু রাখতেছি। দেন আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার বাটন প্রেস করে ড্রাগ করে শিফট বাটন ধরে আমি এদিকে নিয়ে আসতেছি, এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। আমি এটাকে ক্লোজ করি, একটু ডান দিকে সরে নিচ্ছি। অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে রোট করে এখানে নিয়ে আসলাম। তো দেখেন দুই পাশে দুইটা কিন্তু আমাদের সুন্দর করে চলে আসে। এরপর আমি যেটা করব এটাকে সিলেক্ট করে একটু মাঝখানে গ্যাপ করে দিব, একটু ডান দিকে সরে নিচ্ছি হালকা একটু মাঝখানে গ্যাপ রাখার জন্য। দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করব, তারপর এখান থেকে মিডলে ক্লিক করে দিব, তাহলে মাঝখানে একটা কিন্তু গ্যাপ অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো আপনি এখানে যতটুকু গ্যাপ রাখতে চান আর কি, যেমন এই লোগোটাতে দেখেন এখানে মাঝখানে যে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটাকে আনগ্রুপ করে আরেকটু কাছাকাছি নিয়ে আসতেছি, যতটুকু গ্যাপ আছে এতটুকু একটু কমাই দিচ্ছি। ওকে, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, আবার এখান থেকে মিডল করে দিচ্ছি। তো আমি এইভাবে এটাকে রাখতেছি, রাখার পরে সম্পূর্ণগুলোকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমি চলে যাব টুল প্যানেলে, শেপ বিল্ডার যে টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে ডিলিট করব, এখান থেকে এই অংশটাকে ডিলিট করে দেব, তাহলে আমাদের মাঝখানে এরকম একটা অংশ তৈরি হবে। দেন আমরা যেটা করব এখান থেকে প্রথমত আমি এই যে স্টকটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্টকে যে সাইজ রয়েছে স্টকের সাইজটাকে বাড়াবো, এখান থেকে 20 করে দিতে পারি, এবং এটা আপনি বাইরের দিকে নিতে পারেন বা ভিতরের দিকে নিতে পারেন। আমি স্টকে ক্লিক করে এটাকে ভিতরের দিকে নিব, তার জন্য এখানে ক্লিক করলাম যেন স্টকটা ভিতরের দিকে বাড়ে।
এবং স্টকের সাইজটা এখান থেকে আমি প্রয়োজন মতো যতটুকু আপনার স্পেসটা রাখতে চাচ্ছেন ততটুকু বাড়ায় নেবেন বা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে এটুকু রাখতেছি। তারপরে এটাকে আমি এখান থেকে ধরে দুইটাকে একসাথে সবগুলোকে একসাথে ধরে তার আগে এই লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব, যে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তারপর এখান থেকে আবার অবজেক্ট এক্সপ্যান্ড, দেন সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই অংশটাকে একটা করে দিব, এই অংশটাকে একটা করব, দেন মাঝখানে যে অংশটুকু আছে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিব, দেন এখানে যদি কোনো থাকে মাইনাস করে দিব, দেন এই জায়গায় যেটা রয়েছে এটাকে একটা করে দিব। অবশ্যই এটা একটু জুম করে দেখব যে সব জায়গায় আমাদের ঠিক আছে কিনা, একটু জুম করে নিচ্ছি। আমরা যদি এই দিকটা একটু দেখে খেয়াল করি যে এই দিকটা কোনো সারা যাচ্ছে নাকি, যেন কোনো অংশ যেন সারা না যায়, সম্পূর্ণ যেন ধরা যায় সেই দিকটা খেয়াল রাখবো। এটা সম্পূর্ণটা ধরা গেছে, ওকে। এরপর কিবোর্ড থেকে Ctrl 0 দিলাম, তারপর বাইরে ক্লিক করতেছি। এখন আমার যে রুলারগুলো রয়েছে এগুলো আমরা একটু ডিলিট করে দিই। তার জন্য অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আনলক, দেন এই দুটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। তাহলে এটা কিন্তু আলাদা, এই অংশটাকে যদি আমি একটু কালারটা চেঞ্জ করি এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়েছে এবং এটা আলাদা, ঠিক আছে। এটা আমি আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ, এটা আলাদা এবং এটা আলাদা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত এই দুটাকে সিলেক্ট করব একসাথে, তারপর যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখান থেকে অফসেট, পাথে ক্লিক করব। দেন এখান থেকে যে ভ্যালুটা রয়েছে ভ্যালুটাকে আমরা একটু বাড়ায় নেব, লাইক দিস। আমি এখান থেকে 45 বা 46 করে নিতে পারি বা 50 করে নিচ্ছি, 50 করে নিলাম। তারপর ওখানে ক্লিক করলাম, তারপর সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করব। এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে অল্টার বাটন প্রেস করে মাইনাস করব, এই পাশে এই অংশটাকে মাইনাস করব। দেন একইভাবে এই পাশে এই অংশটুকুকে মাইনাস করে দিব, দেন মাঝখানে যে অংশটুকু আছে সেটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব। দেন এটাকে সম্পূর্ণটাকে আমরা একটা করে দিব, এখানে যা আছে সব এটা একটা হয়ে যাবে, এদিকে যা আছে সব একটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কিন্তু ধীরে ধীরে সবগুলো দেখাচ্ছি যাতে আপনারা স্পষ্টভাবে সব কিছু বুঝতে পারেন। তাহলে দেখেন এই ধরনের কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা সুন্দর করে লাইন টুল নেব, লাইন টুল নিয়ে শিফট বাটন প্রেস করে একটা লাইন ড্র করে নেব এবং এর যে স্টকটা রয়েছে স্টকটাকে আমরা এখান থেকে একটু বাড়ায় দিচ্ছি, 1 করে দিলাম। দেন এখান থেকে এটাকে আমরা ড্র করে এই অ্যাঙ্গেল বরাবর নিয়ে আসতেছি, একটু ডাউন করে দিই। দেন স্টকটাকে আমি অফ করে দিচ্ছি, এখান থেকে স্টকটাকে নান করে দিলাম, স্টকটাকে নান করে দিয়ে এই দুটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যে পাথ ফাইন্ডারটা রয়েছে পাথ ফাইন্ডারে ক্লিক করব, দেন এখান থেকে ডিভাইডেডে ক্লিক করব। তারপরে আমি এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে প্রথমে আনগ্রুপ করে নিব, এটাকে সিলেক্ট করে ডিলিট করব। দেন এখানে এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করব। তাহলে এখানে যে কাটার অংশটা এটা অনেক স্মুথ লাগবে এবং দেখতে সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। দেন এখান থেকে মাঝখানে অংশটা আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের আরও কিছু ডিজাইন করতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্রথমত একটা ইলিপস ড্র করে নিচ্ছি, এটা সেন্টারে নিচ্ছি আমি জাস্ট আপনি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এখানে রাখলাম। এবং এই যে কালারটা আমি আপাতত এই কালারটা দিয়ে রাখতেছি এবং এটাকে আমি সেন্টারেই রাখতেছি, সেন্টারে রাখলাম। এরপরে আমরা চলে যাব আবার টুল প্যানেল থেকে লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে সেন্টার পয়েন্টটা শিফট বাটন ধরে ড্র্যাগ করে একটা লাইন ড্র করে নেব এবং এর স্টকটা আমরা দিয়ে দিচ্ছি, স্টকটাকে ধরে আমরা 1 দিয়ে দিলাম। এরপর এটাকে আমি সেন্টারে ক্লিক করে দিচ্ছি, সেন্টারে চলে আসলো। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, তারপরে শিফট বাটন ধরে রোটেট করে দিব, সেন্টার করে দিলাম। দেন একটা উপরের দিকে তুলে দিব যাতে আমরা মাঝ বরাবর এটাকে সুন্দরভাবে রাখতে পারি, ঠিক আছে। তো আমি এটাকে এখানে রাখলাম। এরপরে এই দুইটা লাইনকে একসাথে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl 2 প্রেস করে লক করে দিব, তাহলে এটা আমাদের এভাবে ফিক্সড হয়ে থাকবে। এখন আমরা যেটা করব চলে যাব টুল প্যানেলে, এখান থেকে যে আমাদের পেন টুলটি রয়েছে পেন টুলটাকে সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর এর সমান করে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এই জায়গা পর্যন্ত নেব, এখানে একটা ক্লিক করতেছি, তারপরে এখানে এর সমান করে আমরা এই জায়গায় একটা ক্লিক করব, তারপরে আবার এই অংশে একটা ক্লিক করতেছি, দেন যেখান থেকে শুরু করছিলাম এখানে এনে শেষ করব, এখানে ছেড়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই ধরনের একটা সিলেকশন তৈরি হবে। এখন আমরা যেটা করব অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে আনলক করে দিচ্ছি, দেন এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, বা লাইনটা থাকতে পারে এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি, এই লাইনটা আপাতত থাক। দেন এটাকে সিলেক্ট করব, এই ব্ল্যাক শেপটাকে সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব আমরা
টুল প্যানেলে এখান থেকে আমাদের পেন টুল থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ধরে আমরা কার্ভ করে একটু উপরের দিকে তুলে দিব। দেন এটাকে কার্ভ করে একটু উপরের দিকে আমরা এভাবে তুলে দিব, ঠিক আছে। দেন এই অংশটা যে রয়েছে এটাকে ধরে এটাকে আমরা কার্ভ করে দিব। দেন এই পাশে যেটা রয়েছে এটাকে ধরে আমরা কার্ভ করে দিব। দুই পাশে যেন সমান হয় সেই দিকটাতে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যাতে জিনিসটা স্পষ্টভাবে ভালোভাবে দেখা যায়, সেই দিকটা খেয়াল রাখবেন। দেন এটাকে আমি একটু উপরের দিকে দিতে পারি, এটাকে একটু উপরের দিকে দিচ্ছি যেন দুইটা অংশ আমাদের সমান হয়। এটা একটু উপরের দিকে তুলে দিই, সরি, এটাকে নর্মালি ধরে আমি একটু উপরের দিকে তুলে দিব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, এই পয়েন্টটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি। আপ এরোতে ক্লিক করে একটু উপরের দিকে তুলে দিলাম, তাহলে মাঝখানে এটা অংশটা একটু বেশি হবে এবং জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, দেন আমি সিলেকশন টুলে ক্লিক করে লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন কিন্তু এখানে রেডি হয়ে যাবে। এখন আপনি এখানে এটাকে আরও একটু মডিফাই করতে পারেন, অর্থাৎ এটা আপনার যেভাবে অ্যাডজাস্ট করলে ভালো হয় আপনি কিন্তু সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তুমি এটা হালকা একটু উপরের দিকে একটু দেওয়া যায় এবং এটা গ্যাপটা একটু উপরের দিকে দিয়ে দিই, এখানে একটা গ্যাপটা যেন ভালোভাবে বোঝা যায় স্পষ্টভাবে। এর একটা সময় নিয়ে কিন্তু কাজ, আমি যেহেতু টিউটোরিয়ালের আকারে আপনাকে শেখানোর জন্য করতেছি, এই জন্য হয়তো একটু তাড়াহুড়া করতেছে, তবে জিনিসটা একটু অ্যাডজাস্ট হবে না। কিন্তু আপনারা যখন করবেন অবশ্যই ধীরে সুস্থে করবেন, জিনিসটা একেবারে পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে দেখেন মোটামুটি আমাদের এই ডিজাইনের যে শেপ ছিল, এই ডিজাইনের শেপের ফরম্যাটটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে আমাদের সুন্দরভাবে কাস্টমাইজ করে আবার ডিজাইন করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জুম টুলে ক্লিক করে এটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এখান থেকে চলে যাব আমাদের পেন টুলে। পেন টুলে আসার পরে আমরা এর যে সেন্টার পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই শেপের যে সেন্টার পয়েন্ট এখানে একটু দূরে যাব। লাইক দিস আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অংশে একটা ক্লিক করে দিচ্ছি, তারপরে এই অংশে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিচ্ছি, হালকা একটু এই অংশে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আবার অ্যাঙ্কর পয়েন্ট টুলে, এটাকে হালকা একটু রাউন্ড করে দিচ্ছি মাঝখানে অংশটাতে। দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই শেপটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্টে ক্লিক করব, দেন কপিতে ক্লিক করে নেব, দেন শিফট বাটন ধরে এটাকে মুভ করে এদিকে অ্যাডজাস্ট করে নিয়ে আসবো। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করব, এটাকে অল্টার বাটন প্রেস করে মাইনাস করে দেব। তাহলে মাঝখানে কিন্তু সুন্দর একটা গ্যাপ আমাদের ক্রিয়েট হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে অনেকটা একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করব, তার জন্য আবার আমি এটা একটু জুম করে নিচ্ছি, এই অংশটুকু জুম করে নেওয়ার পর আবার পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এই যেখানে শুরুর পয়েন্ট রয়েছে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এর যে শুরুর পয়েন্ট রয়েছে এখানে একটা ক্লিক করে হালকা একটু রাউন্ড করে আমরা একটা অংশ কাট করব। লাইক দিস আমি এই অংশটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে অল্টার বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিব। তারপরে এখান থেকে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, চলে যাবে এখান থেকে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এখান থেকে আমি একটা কালার নিচ্ছি, লাইক দিস এই কালারটা নিলাম। তো এটাকে আমি একটা করে নিব, আর এখান থেকে অবশ্যই স্টকটাকে নান করে দিচ্ছি, স্টকটা দরকার নেই আমাদের। দেন এখানে আরেকটা কালার ক্লিক করে আমি নিচের এই অংশটাকে একটা করে নিব, নিচের এই অংশ বাড়তি অংশটা আছে এটাকে আমরা সম্পূর্ণটাকে একটা করে নিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে একটু অল্টার বাটন প্রেস করে ভিতরে এই অংশটাকে ডিলিট করে দিচ্ছি, এই অংশটা আমাদের দরকার নেই। ওকে, দেন আমি এটাকে স্টকটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, কোনো স্টক থাকবে না। এটাকে সিলেক্ট করে এটার স্টকটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এখানে দুই ধরনের কালারের একটা শেড তৈরি হবে, যেমন এটা একটা এবং এটা একটা। তো এখন আমরা যেটা করব এটাকে সিলেক্ট করব, রাইট পাশে ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করে রিফ্লেক্টে ক্লিক করব, দেন এখান থেকে কপিতে ক্লিক করে দেব, দেন শিফট বাটন ধরে ড্র্যাগ করে কপি করে অ্যাডজাস্ট করে এটার সাথে এনে বসাবো। ওকে, যদি এখানে অ্যাডজাস্ট না হয় তাহলে আমরা এখান থেকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে নেব, দেন কন্ট্রোল ওয়াই দিই, এটাকে সিলেক্ট করে নেব, নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এই অংশটাতে বসাবো। এটা একটু জুম করে নিতে পারি এই অংশটুকু, যাতে আমার পয়েন্টগুলো মিলে। যদি আপনি একদম বেটার আউটপুট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মিলায় কাজটা করতে হবে। ওকে,
Ctrl 0 দিচ্ছি, তাহলে দেখেন এই অংশটা কিন্তু আমাদের মিলে গেছে। এখানে একটু দেখি, এখানে হয়তো হালকা একটু অ্যাডজাস্ট হয় নাই, সিলেক্ট করে একটু উপরের দিকে দিতে হবে। ওকে, এবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। Ctrl 0 দিচ্ছি, এটাকে আমি একসাথে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এখানে একটা কালার দিচ্ছি, লাইক দিচ্ছি, এই কালারটা দিচ্ছি। এটা আমি একটা করে নিলাম এদিক দিয়ে, আর এটার জন্য আমি এখানে আলাদা একটা কালার দেব, লাইক দিচ্ছি, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা কালারের শেড তৈরি হয়ে গেল আমাদের। এরপর এটাকে একটু জুম করে নিব, যে জিনিসগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। এটাকে সিলেক্ট করে যে এর স্টকটা রয়েছে, স্টকটাকে প্রথমে নান করে দিব। এটাকে সিলেক্ট করে, এটা কোনো স্টক নাই, তো আমরা প্রথমে এটাতে একটা কালার অ্যাপ্লাই করি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিলাম, দেন এখানে আমি একটা গ্রিন টাইপের কালার দিচ্ছি। তারপর এখানে ডাবল ক্লিক করে একটু হোয়াইট কালার দিচ্ছি। তারপরে এই জায়গায় একটা পয়েন্ট নিচ্ছি কালারের, এই কালারের পয়েন্টটাতে আমি ইয়েলো কালারটা দেব, ইয়েলো কালারটা দিলাম। দেন এই পাশে যেটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি, এখানে আমি গ্রিন কালারটা দিচ্ছি। ওকে, এটা পেলাম। দেন এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন কালারের, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি অ্যাঙ্গেলটাকে একটু -90 ডিগ্রি করে দেব, বা 30 ডিগ্রি করে দিতে পারি, -50 করে দিলাম। দেন এটাকে একটু মডিফাই করে অ্যাডজাস্ট করে নিব, যাতে কালারটা আমরা ঠিকভাবে বসাতে পারি। ওকে, এরপরে আমরা এই যে উপরে যে ছোট শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এই গ্রেডিয়েন্ট কালারটাই আমরা অ্যাপ্লাই করব। জাস্ট ক্লিক করে দিয়ে চলে আসবে, এটাকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে দিলে আমাদের কিন্তু এটা এইভাবে মডিফাই চলে আসবে। এটাকে আরেকটু আমরা অ্যাডজাস্ট করে নিই। হোয়াইট কালারটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য একটু ডানে বামে সরাই নিচ্ছি। আমরা এটাকে রিফ্লেক্টে রাখি। দেন তো এখানে একটা 3D লুকের মতো চলে আসছে। দেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেব। এই পাশেরটাকে আমি একটু লাইট টু হোয়াইটটা দিচ্ছি, এটা ব্ল্যাকটা থাক। দেন আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে দিচ্ছি এখানে, এটাকে রিফ্লেক্ট করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে কিন্তু একটা 3D লুক চলে আসছে, মোটামুটি একটা লুক আসছে। দেন এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে দিচ্ছি। এবার আমাদের উপরের অংশটাকে ডিজাইন করতে হবে, এটাকে সিলেক্ট করে নিই, সিলেকশন টুল দিয়ে আইড্রপার টুল দিয়ে এই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এবং এখানে যে কালারের মুডটা হবে এটাকে আমি মিডলে দিয়ে দিচ্ছি। এটাকে করে লাইট ব্ল্যাকটা না দিয়ে গ্রে ব্ল্যাকটা দিতে পারি, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু ভালো আসবে। এটা তো আমরা একটু গ্রে ব্ল্যাকটা দিয়ে দিই, এই গ্রে ব্ল্যাকটা দিলে ভালো আসবে। ওকে, এটাকে সিলেক্ট করে গ্রে ব্ল্যাক। ওকে, এবার দেখেন লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডিজাইনটার মধ্যে। এরপরে যেটা করবো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অল্টার বাটন প্রেস করে নর্মাল একটু ডাউন করে নিয়ে আসবো, লাইক দিস। আমি এ বরাবর নিয়ে আসলাম। তারপরে এই দুইটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দেব। মাইনাস করার পর ভিতরে যেটা রয়েছে এটাকে আলাদা করে নেব, তার জন্য এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাতে একটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু এটাতে আমাদের একটা আলাদা কালার চলে আসবে। এরপর এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, যেমন এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিচ্ছি। আর উপরে যেটা রয়েছে উপরেটা তো আমরা এই গ্রেডিয়েন্টটাই অ্যাপ্লাই করব, শুধু একটু চেঞ্জ করে দেব মুডটাকে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এখানে মুডটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিলে কিন্তু আমরা এখানে একটা 3D লুকের মতো চলে আসবে। তো যদি 3D লুকের মতো যদি অ্যাডজাস্ট না হয় বা যদি না দেখায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু এগুলোকে চেঞ্জ করে নিব। যেমন এখান থেকে আমি একটু লাইটটা দিতে পারি, বা লাইট ইয়েলোটা দিতে পারি, আর হোয়াইটটা একটু অ্যাডজাস্ট করে নিই, একটু বাড়াই দিচ্ছি। এদিক থেকে এই কালারটা একটু ডিপ কালার দিব, দেন এই পাশ থেকে এই কালারটা একটু ডিপ কালার দিব। তাহলে দেখবেন যে দুই জায়গায় আমাদের মাথার এদিকে একটা 3D লুক কিন্তু চলে আসবে। দেন এখানে আমাদের একটু কাজ করতে হবে, এখানের জন্য আমরা একটু জুম করে নিব, এই অংশটুকুকে একটু জুম করে নিলাম। তারপর এখান থেকে চলে যাবো আমার পেন টুলে। পেন টুলে আসার পর এখানে একটা ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পরে আমরা এই জায়গায় একটা ক্লিক করব। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, জুমটা অনেক, Ctrl 0 দিই, একটু ছোট করে নিই জুম ইনটা। ওকে, এখানে শেপ বিল্ডার টুলে পেন টুলে ক্লিক করব। দেন
এখানে একটা ক্লিক করে নিচ্ছি, এই অংশে ক্লিক করে একটু জুম করে নিচ্ছি, এটা এখানে রাখলাম। দেন এখানে অল্টার বাটন প্রেসে ডিলিট করে দিব। এরপরে এটাকে সিলেক্ট করে নর্মাল স্টকে কনভার্ট করে দিব। স্টকে কনভার্ট করে দিলাম। স্টকে কনভার্ট করে দেওয়ার পরে একটু বাইরে ক্লিক করি, এটাকে সিলেক্ট করে স্টকের যে ইউনিফর্মটা আছে এটাকে এখান থেকে ওয়েট প্রোফাইল দিয়ে দিব। দেওয়ার পর এটাকে একটু বাড়াবো আমরা। একটু বাড়ানোর পরে এটার কালারটা রয়েছে, কালারটা আমরা সম্পূর্ণটাই হোয়াইট করে দেব। গ্রেডিয়েন্ট কালার থেকে এখানে হোয়াইট কালার করে দিচ্ছি। সম্পূর্ণটা হোয়াইট কালার চলে আসে, দেখতে পাচ্ছেন। তো এটার কালারটা একটু মডিফাই করে নিতে হবে। এটা একটু সুন্দর করার জন্য এখান থেকে ইয়েলোটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে রাখতে পারি। আর ভিতরে এটার জন্য এখানে হোয়াইটটাকে একটু লাইট গ্রিনটা দিয়ে দিই। তাহলে দেখেন এখানে মোটামুটি কিন্তু একটা 3D লুক চলে আসে। তো এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করি, আমি এখান থেকে একটা কালার নিই ব্যাকগ্রাউন্ডের জন্য, 1920x1080 একটা কালার নিলাম। দেন এর কালারটা আমি এখানে ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু সেন্টার ব্যাক দিয়ে দিলাম। এখন দেখেন ডিজাইন কিন্তু ভালো লাগবে দেখতে। আর্টবোর্ডে দিয়ে দিলাম। দেন এটাকে আমি লক করে দিচ্ছি Ctrl+2 প্রেস করে। তাহলে দেখেন আমাদের কিন্তু অসাম একটা লোগো ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আপনি আপনার মতো করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে কিন্তু যে কোনো জায়গায় আপনি এই ডিজাইনটা অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করব। এখন এটা আমরা আমাদের এই প্রেজেন্টেশন ফাইলে কীভাবে রেডি করবো চলুন দেখি। তো প্রথমত আমি ডাবল ক্লিক করে নিচ্ছি, এটা ওপেন হবে। দেন এটাকে অফ করে রাখতেছি। আমরা যে ডিজাইনটা করলাম আমাদের ডিজাইনটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর ড্রাগ করে আমরা এখানে এনে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের ডিজাইনটা চলে আসবে। দেন এটাকে আমরা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে মাঝখানে বসাই দেবো। দেন এখান থেকে এটাকে জাস্ট ক্লোজ করে দিয়ে ইয়েসে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো হয়তো অনেক জায়গায় মিস্টেক থাকতে পারে, যেহেতু আমি একটু তাড়াহুড়া করে কাজটা করলাম। তো আপনারা যদি সময় নিয়ে কাজটা করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার আউটপুটটা পেয়ে যাবেন এবং আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর সুন্দর কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।